This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর কত অধঃপতন দেখতে হবে তৃণমূলপন্থী বিএলও মঞ্চের? এই প্রশ্ন তুলছে ওয়াকিবহল মহলের একটা অংশ। ব্রেন স্ট্রোকে আক্রান্ত বিএলওকে সঙ্গে নিয়ে বিক্ষোভ। এসএসকেএম থেকে পেশেন্টকে নিয়ে বাড়ি নয়, অ্যাম্বুলেন্স নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের বাইরে বিক্ষোভ দেখালো তৃণমূলপন্থী বিএলও মঞ্চ। অ্যাম্বুলেন্সের দরজা খুলে রেখেই চলল স্লোগান শাউটিং। কাদের চাপে হাসপাতাল থেকে কমিশনে অফিসে পরিবার, এই প্রশ্ন তুলছেন অনেকেই। দেবাশিস দাস দক্ষিণ 24 পরগনার নামখানার বিএলও, কাজের মধ্যে অসুস্থ হয়ে পড়ায় 10 দিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই অসুস্থ বিএলওকে নিয়ে বিক্ষোভ কমিশন অফিসের বাইরে। মূল যে গেট রয়েছে সেই গেটের সামনে এভাবেই বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই অবস্থান মঞ্চের যারা রয়েছেন। প্রাণবাজি কেন নিজেরাই দেখে নিন। 8-10 দিন ধরে টানা হসপিটালাইজ থেকেছেন, এখন যা অবস্থা রয়েছে প্রায় মোটামুটি শেষ, শুধু প্রাণটা বাকি রয়েছে। প্যারালাইসিস হয়ে গেছে, স্ট্রোক হয়েছে, সিরিয়াস কন্ডিশনে উনি রয়েছে, তো সেখান থেকে দেখতে গেলে ওনাকে ফিজিওথেরাপি করানো খুব জরুরি রয়েছে, তাই আমরা আর্জেন্ট বাড়ি নিয়ে যাচ্ছি। প্রথমজন তৃণমূলপন্থী বিএলও অধিকার মঞ্চের হত্যাকর্তা, নাম চন্দ্রশেখর সিং। প্রাইমারি স্কুলের টিচার, বিএলও নন, কিন্তু স্কুল ফেলে দিব্য বিক্ষোভ সামলাতে চলে এসেছেন। দ্বিতীয়জন অসুস্থ বিএলওর ছেলে সৌরভ দাস। গুরুতর অসুস্থ রোগীকে নিয়ে সোজা বাড়ি যাওয়ার কথা, কমিশনে চলে গেলেন কেন? চাপ ছিল কি? খুব কন্ডিশন খারাপ, প্লিজ। বিক্ষোভে কেন আনলেন? আপনি তো বাড়ি নিয়ে যেতে পারতেন। বিক্ষোভে কেন নিয়ে আসলেন? সুস্থ মানুষকে বিক্ষোভে নিয়ে এসে বাড়ি নিয়ে যেতে পারতেন। বাড়ি নিয়ে যাচ্ছি, সোজা বাড়ি নিয়ে যাচ্ছি। এই যে এতটা সময় এখানে নিয়ে আসছেন, কষ্ট পেলেন তো? হ্যাঁ, কষ্ট তো পাচ্ছেন, কষ্ট তো পাচ্ছেন। এখানে কি আসতে চাপ দিয়েছিল বা কেউ বলেছিল বিক্ষোভে আসতে? তৃণমূলপন্থী বিএলও মঞ্চের হত্যাকর্তা চন্দ্রশেখর সিং অবশ্য সবটা খোলসা করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, একটু আগে কি অবস্থায় রয়েছেন আপনারা নিজের চোখে দেখুন, কি অবস্থায় রয়েছে। এ যেন লাইভ বর্ণনা। এভাবে একজন অসুস্থ মানুষকে ব্যবহার করা যায়? ইলেকশন কমিশন মিডিয়ার কাছে নিয়েছি, দেখুন অনেকজন বলছেন না ফেক বিএলও, কারোর কিছু অবস্থা খারাপ নেই, কোনো সমস্যা নেই, তাহলে এটা কি? সব শুনে হতবাক ডাক্তাররা। কয়েকদিন এসএসকেএম হাসপাতালে থেকে তাকে যখন ছুটি দেওয়া হয়েছে তখন তাকে বেড রেস্ট দেওয়া হয়েছে। বেড রেস্ট মানে কিন্তু বেড রেস্ট। তিনি ওখান থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি যাবেন এবং বিছানায় থাকবেন, হচ্ছে যে রেস্টে থাকবেন অন্তত 1 সপ্তাহ। কারণ এই 1 সপ্তাহ যদি তিনি আবার কোনো উত্তেজনামূলক কাজ করেন যাতে তার স্ট্রেস বাড়ে, তাতে কিন্তু আবার একটা এপিসোড রিপিট হতে পারে এবং যদি দ্বিতীয়বার ব্রেন স্ট্রোক হয় সেক্ষেত্রে সেটা প্রাণঘাতী হতে পারে। অ্যাম্বুলেন্স করে নিয়ে এসে একদম তাকে বিক্ষোভে ইসিআই এর মানে একদম অফিসে নিয়ে আসা একটা মানুষকে এবং সেখানে অ্যাম্বুলেন্সে সারাদিন রেখে দেওয়া, যে মানুষটার পরিচর্যার প্রয়োজন, এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। মঙ্গলবারই বাংলার বিএলওদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। একজন অসুস্থ বিএলও, তিনিও কি সুরক্ষিত? প্রশ্ন তুলে দিল বিক্ষোভ। শ্রাবন্তী সাহা ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। দফায় দফায় সিইও অফিসে বিক্ষোভ, নিরাপত্তা নিয়ে সুপ্রিম প্রশ্ন। শুধু একটা এফআইআর হয়েছে, এটা শুধু ডেস্ক জব নয়, রাজ্যের ভূমিকা প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির। কমিশনের অফিস ঘেরাও, নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য, আদালতে মন্তব্য মামলাকারীর আইনজীবী। একটা রাজ্যে কি এমন হলো যে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে? কমিশন যদি বলে একটি রাজ্যের সমস্যা আছে তবে আমরা ব্যবস্থা নেব। মামলাকারীর আইনজীবীর উদ্দেশ্যে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। অতিরিক্ত লোক দরকার হলে রাজ্যকে দিতে হবে, বিএলওরা হুমকির মুখে, এটা সিরিয়াস কনসার্ন। মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমরা রাজ্যকে চিঠি দিচ্ছি নিরাপত্তা নিয়ে, সুপ্রিম কোর্টকে জানিয়েছে কমিশন। রাজ্যের সহযোগিতা না পেলে জানাবেন, নির্দেশ দেব, কমিশনকে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এদিকে 7 সকালে রেড রোডে ভয়াবহ দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ল্যাম্পপোস্টে ধাক্কা বিলাসবহুল গাড়ির। জখম গাড়িতে থাকা 2 জন এবং 2 সাফাই কর্মী। আহত 2 জনকে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালের দিক থেকে আসা গাড়িটি প্রথমে ধাক্কা 2 সাফাই কর্মীকে, তারপর একের পর এক ল্যাম্পপোস্ট ধাক্কা মেরে প্রায় 800 মিটার ছিটকে গিয়ে উল্টে যায়।
সাত সকালে রেড রোডে বড় দুর্ঘটনা। এসএসকেএম হাসপাতালের দিক থেকে অভিজাত একটি গাড়ি আসছিল, সেই গাড়ি রেস কোর্সের সামনে, সেখানে পর পর অনেকগুলো ল্যাম্পপোস্ট, সেই ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে সেই গাড়িটি 700 থেকে 800 মিটার দূরে গিয়ে গাড়িটি উল্টে যায়। একেবারে সেই সময়ে গাড়ির ভেতরে দুজন ছিলেন, একজন চালক এবং অপর একজন আরোহী, তারা ভেতরে ছিলেন। গাড়িটি উল্টে যায় এবং আমরা পুলিশ সূত্র থেকে এখনো পর্যন্ত যেটা জানতে পাচ্ছি যে রেস কোর্সের সামনে, অর্থাৎ রেস কোর্সের সামনে যে ফুটপাত রয়েছে, সেই ফুটপাতে দুজন সাফাই কর্মী তারা কাজ করছিলেন। গাড়িটি দ্রুত বেগে এসে পর পর বেশ কয়েকটি ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে তারা কিন্তু ওই যে গাড়িতে যারা আরোহীরা ছিলেন তারা যেমন আহত হয়েছে, পাশাপাশি কিন্তু দুজন সাফাই কর্মী দুজন তারাও আহত হয়েছে। গাড়িটিকে হেস্টিংস থানায় নিয়ে আসা হয়েছে। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে, কিভাবে এত দ্রুত গতিতে গাড়ি চলছিল, সব বিষয় নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে হেস্টিংস থানার পুলিশ। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সময়, টিভি9 বাংলা, কলকাতা। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পিএনবি কেলেঙ্কারিতে বড় জয় ভারতের। মেহুল চোকসির প্রত্যর্পণের সায় বেলজিয়ামের সুপ্রিম কোর্টের। মেহুল চোকসিকে ভারতের প্রত্যর্পণের আর্জিতে আগেই সায় দিয়েছিল বেলজিয়ামের নিম্ন আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে সে দেশের সুপ্রিম কোর্টে যে আবেদন করেছিলেন চোকসি, সেটাও খারিজ হয়ে গেল, যার ফলে মেহুল চোকসির ভারতে প্রত্যর্পণে আর কোনো বাধা রইল না। পিএনবি থেকে 13,000 কোটি টাকা তছরূপের অভিযোগ হীরে ব্যবসায়ী মেহুল চোকসির বিরুদ্ধে। 2018 সালে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন। ব্যাক টু ব্যাক আরো একটা বড় খবর, পেঁয়াজের জন্য ভারতের পায়ে পড়লেন মোহাম্মদ ইউনূস। কাঙাল বাংলাদেশকে 1,500 টন পেঁয়াজ পাঠাচ্ছে নয়াদিল্লি। সামনের বছর 31শে মার্চ পর্যন্ত 1,500 টন পেঁয়াজ পাঠানো হবে ঢাকায়। বাংলাদেশে এখন পেঁয়াজের দাম বেলাগাম, কোথাও কোথাও দাম পৌঁছে গেছে প্রতি কেজি 150 টাকায়। নাভিশ্বাস উঠেছে বাংলাদেশের জনতার। পাকিস্তান আর চীনের সঙ্গে ইউনূসের গলাগলি থাকলেও বাংলাদেশিদের পকেট বাঁচাতে বরাবরের মতন এবারও এগিয়ে এলো ভারত। ব্যাক টু ব্যাক আরো একটা খবর, বালুচিস্তানের পর এবার সিন্ধ প্রদেশ, করাচির রাজপথে উঠল পাকিস্তান মুর্দাবাদ স্লোগান। বালোচদের পরে হাজারো কণ্ঠে উঠল স্বাধীন সিন্ধু দেশের দাবি। শাহবাজ শরীফের ইস্তফার দাবি উঠল করাচির রাজপথে। আন্দোলনে বাধা পেয়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। আন্দোলনকারীদের দমাতে পুলিশ সেনার লাঠি, কাঁদানে গ্যাস। দুপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত বেশ কয়েকজন। গৃহযুদ্ধে দিন ও পাকিস্তানে খান হওয়া এখন সেফ সময়ের অপেক্ষা।